আজকে আমরা চলে আসলাম হালিমপুরে। এটি হচ্ছে হালিমপুরের মেন পয়েন্ট, ব্রিজ নাম্বার 1। আর ইনি হচ্ছেন হালিমপুরের স্টাইলিশ বয় মিস্টার মজনু মিয়া। এখন আপনারা ভাবতেছেন এই মডার্ন নায়িকাটাকে, এটি হচ্ছে মিস সুন্দরী। ওফ কি পিটুনি দিল রে, হাড়গোড় সব ভাঙ্গা ফালাইছে। হায় রে সুন্দরী রে, তোমাকে পেতে আমি কষ্ট করি। হ্যাঁ, তোমাকে পেতে আমি কষ্ট করি। কষ্ট করতে করতে আমি যে মরি। এমন মায়ের খাইছি, মায়ের খাইয়া আমি সব ভুইলা গেছি। সুন্দরী, আরে সুন্দরী রে, এ জীবনে তোমাকে পাওয়া আর হলো না গো। আরে 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 মিস্টার মজনু মিয়ার কি অবস্থা, এই অবস্থা কেমনে হইল? চলো বন্ধুরা আমরা দেখে আসি ফ্ল্যাশব্যাক থেকে মিস্টার মজনু মিয়ার এই অবস্থা কেমনে হইছে। হে সুন্দরী, তোমাকে খুঁজতেছি অনেক দিন ধরে। খুঁজতে খুঁজতে দিনের পর দিন পার হয়ে গেছে, কিন্তু তোমাকে খোঁজার ইচ্ছে আমার এখনো শেষ হয় নাই। তুমি তো সব সুন্দরীকেই খোঁজো, তাহলে তো তুমি অবশ্যই আমাকে খুঁজবে। তুমি নিজেকে কি অনেক সুন্দরী মনে করো? অফকোর্স, আমি তো অবশ্যই অনেক সুন্দরী, কারণ আমি সুন্দরী বলেই তো হাজার ছেলে আমার পেছনে ঘুরে, যেমন তুমি। না, এ তো আমাকে অনেক অপমান করতেছে। তোমাকে একটা কথা বলতে মন চাইতেছে, কিন্তু কেমনে বলবো সেটা আমি বুঝতেছি না। আরে বলো বলো, তোমাদের মতন সকল ছেলেদের জন্য আমি সব সময় ফ্রি। তুমি কি আমার সাথে লং ড্রাইভে যাবে? লং ড্রাইভ? ওয়াও, আমি তোমার সাথে অবশ্যই লং ড্রাইভে যাব। আমার গাড়িটা কেমন, জোস না? অনেকটাই জোস আমার কাছে, কিন্তু তোমার কাছে কেমন লাগছে? অনেক 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 ভালো লাগছে, কিন্তু তোমার মতলবটা কি? তোমার আব্বাকে বলো। তোমাকে আসলে একটা কথা বলতে মন চাচ্ছে, কিন্তু কেমনে বলবো আমি সেইটা বুঝতেছি না। আরে বলে ফেলো, তোমার জন্য আমি সব সময় ফ্রি, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় বলে ফেলো। তুমি কি আমার বাচ্চা, মানে বাচ্চা বাচ্চা? আরে কি বাচ্চা বাচ্চা করতেছো, দ্রুত বলে ফেলো। মানে আমার বাচ্চার বাবা হবে না, মানে বোন না, মানে বলতে চাচ্ছি যে আমার বাচ্চার মা হবে। বান্ডেল লুচ্চা বদমাশ কুত্তা। আরে আরে তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমাকে বিয়ে করব। ও আগে বলবে তো, আমি তো অন্য কিছু ভেবে ফেলছিলাম। আজকে লুচ্চারে পাগে পাইছে, একে তো চরম শিক্ষা দিতেই হবে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? অবশ্যই শর্ত রাখবো, বলে ফেলো আমাকে। যদি আমাকে 10 লক্ষ টাকা দিতে পারো, তোমার বাচ্চার মা না বাবা হয়ে যাব। তুমি সত্যি বলতেছো? মাত্র 10 লক্ষ টাকার জন্য আমার ছেলের মা হবে? আমি সত্যি বলতেছি, তবে এখন আমাকে চলে যেতে হবে, আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসো। ওকে সুন্দরী, সুন্দরীকে যে কোনো ভাবেই আমাকে পেতে হবে, কিন্তু 10 লক্ষ টাকা কোথায় পাই? ও আমি তো একজন বিল্ডার, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি বিল্ডার। কালকে তো হালিমপুরের একটা ব্রিজের কাজ আছে। আইডিয়া, কালকে তো হালিমপুরের ওই ব্রিজে কাজ করতে হবে, আমরা ওই ব্রিজের রডের বদলে বাঁশ ব্যবহার করব। এই কাজটা করলে আমার অনেক টাকাও বেঁচে যাবে এবং আমার সুন্দরীর মনের ইচ্ছাও পূরণ করতে পারবো, আমি তাকে বিয়েও করতে পারবো। এই আইডিয়াটাকে যে করে হোক আমার কাজে লাগাতেই হবে। যাই সকল বাঁশের ব্যবস্থা করি, তবে কোনোভাবেই বসকে বুঝতে দেওয়া চলবে না যে এই ব্রিজে রডের বদলে আমরা বাঁশ ব্যবহার করছি। ও বাবা, বাবা গো।
ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? গরম খবর, গরম খবর। আজ বিকেল 4 ঘটিকার সময় আলিপুর ব্রিজে কার পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়। সেখানে কার ড্রাইভার সহ 4 জন নিহত হয়। আমরা তারপর গোপন সূত্রে জানতে পারি ওই ব্রিজটি ভেঙে একটি নয় কয়েকটি কার, ট্রাক, বাস এবং ভ্যান, রিক্সা ও সাইকেলও অ্যাক্সিডেন্ট হয়। সেই ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কয়েক কোটি টাকা। তারপর আমরা আরও জানতে পারি ওই ব্রিজের নির্মাণকর্তা মজনু মিয়াকে গণপিটুনি দিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রিয় দর্শক, চলো আমরা এখন মজনু মিয়াকে দেখে আসি এখন তার অবস্থা কেমন। প্রিয় দর্শক, আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন মজনু মিয়া, যিনি গণপিটুনি খেয়ে এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছেন। তারপর আমরা আরও জানতে পারি তিনি তার প্রেমিকাকে পটানোর জন্য লোহার বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করেছিল, যার কারণে ব্রিজটি অল্পতেই ভেঙে যায়। বন্ধুরা, তোমরা কি দেখতেই পাচ্ছ যে মজনু মিয়ার কি অবস্থা হয়েছে? তোমরা কিন্তু কোনো বন্ধুর সাথে বেইমানি কইরো না, তাহলে কিন্তু গণপিটুনি দিয়ে হসপিটালে ভর্তি